আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে এই সুন্দর প্যাটার্নটির ডিটেইলস টিউটোরিয়াল শেয়ার করব। এটি দিয়ে আপনারা যে কোনো কাজ করতে পারবেন। শাল, সোয়েটার, বেবি কার্ডিগান বা বড়দের কার্ডিগান। খুবই ইউনিক একটি প্যাটার্ন। এছাড়াও টেবিল ক্লথ করে নিতে পারবেন, কুশন কভার করতে পারবেন। বলা যায় সব কাজের জন্য উপযোগী একটি প্যাটার্ন। এটা 3D মোটিফে করা আর খুবই ইউনিক একটি প্যাটার্ন। এই কাজটি করার জন্য আমি 3 mm হুক নিয়েছি এবং সামারিয়ার নিয়েছি মিডিয়াম থিকনেসের। আপনারা আপনাদের পছন্দের যে কোনো সুতা দিয়েই কাজটি করতে পারবেন, তবে সুতার থিকনেস অনুযায়ী হুকটা সিলেক্ট করে নেবেন। তো কাজটির শুরুতে আমি প্রথমে স্লিপ নট করে নিচ্ছি, এরপর আমি চেইন করব। আপনারা আপনাদের যে প্রজেক্টে কাজটি করবেন সেই প্রজেক্ট অনুযায়ী চেইন করে নেবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার। আর প্লিজ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে দিবেন। তো আমি বেশ কিছু চেইন করে নিচ্ছি। আপনারা 7 + 7 + 7 + 3 + 1 এই প্যাটার্নের চেইনগুলো করে নেবেন, তাহলে কোনো চেইন বাড়তি বা কম বেশি হবে না। আর এছাড়াও এক্সট্রা চেইন করে নিয়ে এরপর বাড়তিগুলো চাইলে আপনারা বাদ দিতে পারেন, যেভাবে আপনাদের সুবিধা হয় আর কি। তো এখানে আমি বেশ কিছু চেইন করে নিয়েছি। এরপর ফার্স্ট স্টিচটা স্কিপ করে সেকেন্ড স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব 1, পরবর্তী স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব 2, নেক্সট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব 3। টোটাল আমি 3টি সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। এরপর আমি চেইন করব 1, 2, 3, 4, 5, 6, 7। 7টি চেইন করে নেওয়ার পর আমি 4 স্টিচ স্কিপ করে 5 নাম্বার যে স্টিচ আছে সেখানে সিঙ্গেল ক্রোশে করব। 5, 6, 7 পরপর 3টি স্টিচে আমি 3টি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। 5, 6, 7 এরপর আবারও 7 চেইন করব। 3, 4, 5, 6, 7 7টি চেইন করে নেবার পর আমি 4টি চেইন স্কিপ করব। এরপর 5 নাম্বার যে চেইনটা আছে সেখানে আমি সিঙ্গেল ক্রোশে করব। 6 নাম্বার চেইন অর্থাৎ নেক্সট স্টিচেও সিঙ্গেল ক্রোশে করব এবং পরবর্তী স্টিচেও সিঙ্গেল ক্রোশে করব, অর্থাৎ আমি পরপর 3টি স্টিচে 3টি সিঙ্গেল ক্রোশে করে নেব। এরপর আবারও 7 চেইন করব এবং 4টি স্টিচ স্কিপ করে 5, 6, 7 3টি স্টিচে 3টি সিঙ্গেল ক্রোশে করব। 4টি স্টিচ স্কিপ করে নেক্সট 3 স্টিচ 3 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর আবারও চেইন করে নিব 7টি। এরপর একইভাবে 4টি করে স্টিচ স্কিপ করব এবং 5, 6, 7 অর্থাৎ এই 3টি স্টিচে 3টি সিঙ্গেল ক্রোশে করে নেব। তো এইভাবে আমি ফার্স্ট রাউন্ডের কাজ কমপ্লিট করে নিয়েছি। এখন সুতার লুপটা বেশি করে এখানে রেখে দিব। এরপরে আমি সুতার কালার চেঞ্জ করে একটি স্লিপ নট করে নিচ্ছি। এরপর ফার্স্ট সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করে নেব। নেক্সট স্টিচ অর্থাৎ 3টি সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে আরও 3টি সিঙ্গেল ক্রোশে করে নেব। 3টি সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে 3টি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর এই যে 4টি স্টিচ স্কিপ করেছিলাম এই 4টি স্টিচে আমি 4টি ডাবল ক্রোশে করব। 1, 2, 3, 4,
4 ডাবল ক্রোশে করে নেবার পর আমি 3টি সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে আরও 3টি সিঙ্গেল ক্রোশে করে নিব। 1 2 3 3টি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর এই যে নেক্সট 4 স্টিচ অর্থাৎ যেই 4টি স্টিচ আমি স্কিপ করেছিলাম সেই 4টি স্টিচে 4টি ডাবল ক্রোশে করব। 1 2 3 4 4টি ডাবল ক্রোশে করে নিলাম। এরপর আবারও 3 সিঙ্গেল ক্রোশে করব। 3টি সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে আরও 3টি সিঙ্গেল ক্রোশে করে নেব। 1 2 3 3টি সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে 3টি সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। এরপর আমি আবারও 4 ডাবল ক্রোশে করব। 1 2 3 4। তো একইভাবে আমি এই সম্পূর্ণ লাইনটির কাজ শেষ করে নেব। সেম প্যাটার্ন ফলো করে, কোথাও কোনো চেঞ্জ হবে না। আমার এই রাউন্ডের কাজ শেষ। পরবর্তী রাউন্ডের জন্য এই যে 3টি সিঙ্গেল ক্রোশেতে সিঙ্গেল, পরের রাউন্ডের জন্য একটি চেইন করে কাজটি ঘুরিয়ে নিব এবং প্রত্যেকটা স্টিচের আপার স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করে নিব। প্রত্যেকটা স্টিচে আমি একটি করে সিঙ্গেল ক্রোশে করে নিব। প্রতি স্টিচে আমি একটি করে সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এইভাবে আমি এই লাইনের কাজ শেষ করে নিব। একদম শেষ পর্যন্ত আমার যতগুলো স্টিচ আছে সবগুলো স্টিচে আমি একটি করে সিঙ্গেল ক্রোশে করব। তো এই যে আমি এই লাইনের একদম শেষে চলে এসেছি। লুপটা একটু এক্সট্রা রেখে আমি এখানে এই কাজটা শেষ করব। এরপর আমি এই রেড কালার সুতা দিয়ে কাজ করব। এই যে প্রথমে যে সিঙ্গেল ক্রোশেটা ছিল এখানে আমি সুতাটা আগে জয়েন করে নিব। এরপর আমি 3 চেইন করে নিব। এটিকে একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। ওয়ান 2 3 এই 3টি চেইনকে একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং নেক্সট 2 স্টিচ 2 ডাবল ক্রোশে করে নেব। 1 2 টোটাল আমার ডাবল ক্রোশে হলো 3টি। এরপর আমি 3 চেইন করব। 1 2 3 চেইন করে নেওয়ার পর এই যে 7 স্টিচের যেই 7 চেইনের যে স্পেসটা আছে এখান থেকে একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর আবারও 3 চেইন করব এবং 4 স্টিচ স্কিপ করে 5 নম্বরের যে স্টিচটা আছে 1 2 3 4 4টি স্টিচ স্কিপ করে 5 নাম্বার স্টিচে ডাবল ক্রোশে করব। এই যে 5 নাম্বার স্টিচে একটি ডাবল ক্রোশে করব। এরপর 6 নাম্বার স্টিচে একটি ডাবল ক্রোশে করব এবং 7 নাম্বার স্টিচে একটি ডাবল ক্রোশে করব। অর্থাৎ পরপর 3টি স্টিচে 3টি ডাবল ক্রোশে করব।
এরপর আবারও 3 চেইন করব, 7 চেইনের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করব, আবারও 3 চেইন করব, এরপর 4 স্টিচ স্কিপ করে 5 6 7 এই 3টি স্টিচে 3টি ডাবল ক্রোশে করে নিব। থ্রি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি আবারও 3 চেইন করব এবং একইভাবে 7 চেইনের স্পেসে সিঙ্গেল ক্রোশে করব। তো এই যে আউটলুকটা এরকম হবে। তো এইভাবে আমি এই লাইনটি সম্পূর্ণ অংশে সেম প্যাটার্ন ফলো করে কাজটি শেষ করব। আমি এই লাইনের একদম শেষে চলে এসেছি। এখন আমি একটি চেইন করব, এরপর কাজটি ঘুরিয়ে নিব এবং ফার্স্ট 3 স্টিচ 3 সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 তিনটি সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর চেইন করব 1 2 3 4 5 6 7। এরপর আমি আবারও 3 সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 আবারও 7 চেইন 1 2 3 4 5 6 7 3 সিঙ্গেল ক্রোশে 1 2 3 7 চেইন 1 2 3 4 5 6 7। তো 3 সিঙ্গেল ক্রোশে 7 চেইন 3 সিঙ্গেল ক্রোশে 7 চেইন এই যে শুরুতে যেভাবে করেছিলাম একইভাবে এখানেও করে নিব এবং এই লাইনটির কাজ শেষ করব। এই যে আমি সম্পূর্ণ অংশের কাজ শেষ করে নিয়েছি। পরবর্তী রাউন্ডের জন্য আবারও আমি সুতার কালার চেঞ্জ করে নিচ্ছি। শুরুতে যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেখানে সুতা জয়েন করে নেওয়ার আমি 1 চেইন সেম স্পেসে 1 সিঙ্গেল ক্রোশে করে নিব। 1 চেইন করে আমি সিঙ্গেল ক্রোশে করব। এরপর নেক্সট 2 স্টিচ 2 সিঙ্গেল ক্রোশে করব। টোটাল আমি 3 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর এই যে 4 চেইনের যে স্পেস আছে এই 4টি স্পেসে আমি 4টি ডাবল ক্রোশে করব। 1 2 3 4 আবারও 3 সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর আবারও আমি 4 ডাবল ক্রোশে করে নেব। অর্থাৎ 3টি সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে 3টি সিঙ্গেল ক্রোশে করব এবং 4 ডাবল ক্রোশের আপার স্টিচে 4 ডাবল ক্রোশে করে নেব। এই রাউন্ড পুরোটাই আমি 3 সিঙ্গেল ক্রোশে 4 ডাবল ক্রোশে 3 সিঙ্গেল ক্রোশে 4 ডাবল ক্রোশে এই প্যাটার্নে সম্পূর্ণ অংশের কাজ কমপ্লিট করব। আবার আমি 3 সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3। তো এই যে একইভাবে আমি এই লাইনটি শেষ পর্যন্ত করে নিব। আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার এই লাইনের কাজ শেষ হয়ে গেছে। নেক্সট রাউন্ডের জন্য 1 চেইন করে নিলাম। এরপর সেম স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এই রাউন্ডে প্রত্যেকটা স্টিচে আমি একটি করে সিঙ্গেল ক্রোশে করে নিব।
সবগুলো স্টিচে আমি একটি করে সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। একদম লাস্ট পর্যন্ত প্রতিটি স্টিচে আমি একটি করে সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। এখন পরবর্তী লাইনের জন্য প্রথম যে আমার সিঙ্গেল ক্রোশেটা আছে সেখানে সুতা জয়েন করে নিলাম। এরপর 1 চেইন করব, 2 চেইন, 3 চেইন করে নেব। এই 3টি চেইনকে একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং নেক্সট 2টি স্টিচে 2টি ডাবল ক্রোশে করে নেব। এরপর আমি 3 চেইন করব, 1 2 3 চেইন করে নেওয়ার পর 7 চেইনের যে স্পেসটা আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর আমি আবারও 3 চেইন করব এবং 4 স্টিচ স্কিপ করে 5 6 7 এই 3টি স্টিচে 3টি ডাবল ক্রোশে করব। অর্থাৎ আমি 4টি করে স্টিচ স্কিপ করব এবং 5 6 7 এই 3টি স্টিচে 3টি ডাবল ক্রোশে করব। 1 2 3 আবারও 3 চেইন করব এবং 7 চেইনের যে স্পেস আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। 3 চেইন করব, 4টি স্টিচ স্কিপ করে নেক্সট 3 স্টিচ অর্থাৎ 5 6 7 স্টিচে 3টি সিঙ্গেল ক্রোশে করব। তো এই যে সেম প্যাটার্ন ফলো করে আমি এই অংশের কাজটা শেষ করে নিব। দেখতে পাচ্ছেন আউটলুকটা কেমন হয়েছে। সেম প্যাটার্ন ফলো করে আপনারা যে প্রজেক্টে ব্যবহার করবেন সেই প্রজেক্ট অনুযায়ী কাজটি বড় ছোট করতে পারবেন। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার।